গত ১৫ বছর দুর্নীতি দমন কমিশন দুদকের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের ফরমায়েশে কাজ করার অভিযোগ ছিল। দুর্নীতি দমনে প্রচণ্ড ক্ষমতাশালী ও স্বায়ত্তশাসিত এ সংস্থাটি পরিণত হয়েছিল নখদন্তহীন বাঘে। সিলেক্টিভ মামলার তদন্ত থেকে সরকার ঘনিষ্ঠদের দায়মুক্তি দেওয়া ছিল প্রাত্যহিক কাজ। সরকারের আজ্ঞাবহ সেই দুদক ক্ষমতার পালাবদলে ভুল পাল্টে অস্বাভাবিক গতিতে তদন্ত শুরু করে হাসিনা সরকারের মন্ত্রী, এমপি, আমলা, বিতর্কিত ব্যবসায়ী, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ঘনিষ্ঠদের। আগস্টের পর গত ২.৫ মাসে ২ শতাধিক প্রভাবশালীর বিরুদ্ধে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। তবে অনুসন্ধান শুরু হলেও মানা হয়নি দুর্নীতি তদন্তের দুদকেরই নীতিমালা। সংস্থাটির একাধিক কর্মকর্তা বলছেন, ফ্যাসিস্ট হাসিনার দোসর কমিশন তাদের গদি বাঁচাতে ত্রুটিপূর্ণ তৎপরতা শুরু করেছিল। বর্তমান সরকারকে বোঝাতে চেয়েছিল যে তারা তাদের পারপাস সার্ভ করার জন্য যথেষ্ট। শেষ পর্যন্ত তাদের শেষ রক্ষা হয়নি। জাফর ইকবালের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলে সমাপ্তি ঘটে হাসিনা শাসনামলের। এরপর পাগলা ঘোড়ার মতো প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, আওয়ামী সুবিধাভোগী সরকারি কর্মকর্তা ও বিতর্কিত ব্যবসায়ীদের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। গত ২৯ অক্টোবর পদত্যাগের আগ পর্যন্ত ২ মাস ২৪ দিনে প্রায় ১৮৫ জন আওয়ামী সুবিধাভোগীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। শতাধিক প্রভাবশালীর পরিবার সহ বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে সম্পদ। দুদক সূত্রে জানা যায়, সরকার ঘনিষ্ঠদের দুর্নীতি তদন্তে অনীহা ছিল কমিশনের। সরকার বিব্রত হয় এমন কোনো কাজ করতে রাজি ছিল না দুদক। সংস্থাটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, প্রশাসনের কর্মকর্তাদের দুর্নীতি, ডিসি, ইউএনওদের বিভিন্ন প্রকল্পে অনিয়মের অভিযোগ আসলেও তদন্তের অনুমতি মিলত না। যাচাই বাছাই কমিটি দিয়ে আটকে রাখা হতো। বলা হতো, এসব অভিযোগ অনুসন্ধান হলে সরকারের জনপ্রিয়তা কমবে, পত্রপত্রিকায় খবর প্রকাশিত হবে, ফলে সরকার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। দুদকের আরেক কর্মকর্তা বলেন, একটা ফাইল ৪ থেকে ৫ বছর আটকে রাখার রেকর্ড রয়েছে। এই কর্মকর্তা আরও বলেন, এখন এত অনুসন্ধান শুরুর কারণ সরকারকে ম্যানেজ করা, অথচ ফাইলগুলো আগে চালু করলে দেশের হাজার হাজার কোটি টাকার পাচার ফেরানো যেত। হাসিনা সরকারের পতনের পর গত ২০ আগস্ট একসঙ্গে প্রভাবশালী ৪১ এমপি, মন্ত্রীর দুর্নীতির অনুসন্ধান দিয়ে শুরু হয় দুদক ঝড়। তাতেও শেষ রক্ষা হয়নি। বর্তমান কমিশনকেও মেয়াদ পূর্তির আগেই পদত্যাগ করতে হলো। টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, দুদক প্রতিষ্ঠার পর থেকে কখনোই নিরপেক্ষ ছিল না, আর তা চূড়ান্ত রূপ ধারণ করেছিল বিগত কর্তৃত্ববাদী সরকারের আমলে। ৫ আগস্টের পর দুদক দুটি আঙ্গিকে প্রমাণ দিয়েছে তারা ক্ষমতাবান এবং ক্ষমতার পাশাপাশি থাকা ব্যক্তিদের ধরতে সক্ষম। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।